शुक्र नियामत नियामत अफजो कुनद कुफ्र नियामत नियामत नुक़सा कुनाद। अल्लाह बोले लाइन शकरतुम लाज़ीदन्नकुम वलाइन कफरतुम इन्न अज़ाबी लशदीद। अल्लाहु अकबर। আল্লাহ বলেন বান্দা নিয়ামত পাইয়া যদি কৃতজ্ঞ হও, শুকরগুজার হও, আমি আল্লাহ কথা দিলাম নিয়ামত আমি আল্লাহ বাড়ায় দেব। সুবহানাল্লাহ। আর যদি নিয়ামত পাইয়া শুকরগুজার না হও গো, মনে রাখো আমার শাস্তি বড় কঠিন। কথা কোন ঠিক কিনা? আজকে যদি গানের আয়োজন হতো, এই পার্বতীপুর থানা এমনকি সৈয়দপুর থেকে সদর দিনাজপুর থেকে মানুষ টমটম বটবটি ভরে চলে আসতো। কথা ঠিক কিনা? জায়গা দেওয়া যেত না, রাস্তাঘাট হুমড়ি খেয়ে পড়তো। কিন্তু আজকে কোরআনের বাগানে আল্লাহর কোরআনের পাখিরা কোরআন থেকে আলোচনা করবে, হাদিস থেকে আলোচনা করবে, যে আলোচনা শুনলে আমার জিন্দেগির খোরাক হবে, ঈমান এবং আমলের খোরাক হবে। আজকে সেই নফস এবং শয়তানের খোরাক না থাকার কারণে শুধু রুহের খোরাক প্রত্যাশীরা এখানে এসেছে, নফসের গোলামরা এখানে আসা সম্ভব হয় নাই। কথা ঠিক কিনা? আজকে পরীক্ষা হয়ে গেল যে কোরআনের পাগল কারা, আল্লাহর পাগল কারা, নফস এবং শয়তানের পাগল কারা। কথা ঠিক না ঠিক? আল্লাহ নবী বলেন হুফফাতিল জান্নাতু বিল মাকারিহিম ওয়া হুফফাতিন নারু বিশ শাহওয়াত। মুসলিম শরীফের হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী বলেন হুফফাতিল জান্নাতু বিল মাকারিহি, জান্নাতকে বেষ্টন করে রাখা হয়েছে কষ্টদায়ক জিনিস দ্বারা। নামাজ পড়া কষ্ট, হালাল পথে চলা কষ্ট, সত্য কথা বলা কষ্ট, হালাল ইনকাম করা কষ্ট, হালাল কথা বলা দুনিয়াতে বুকের ফাটা শক্ত না থাকলে কেউ বলতে পারে না। কথা কোন ঠিক কিনা? ওয়াহুফাতিন নারু বিশাহাওয়াত, আর জাহান্নামকে বেষ্টন করে রাখা হয়েছে মন চাহি জিন্দেগি দিয়া। জাহান্নামের কাজ করলে কান সুখ পায়, জাহান্নামের গান শুনলে মন সুখ পায়, জাহান্নামের কাজ করলে মন দন কব সব সুখ পায়। কথা কোন ঠিক কিনা? নফস খুশি হয়, শয়তান খুশি হয়, মন খুশি হয়, কারণ সমস্ত খুশির জিনিস দিয়া, আনন্দের জিনিস দিয়া আল্লাহ জাহান্নাম বেষ্টন করে রাখছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলেন আফজলুল জিহাদ, সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ, সবচেয়ে বড় জিহাদ নফসের বিরুদ্ধে জিহাদ করা। বন্ধু ও মুসলমান, শত্রুর বিরুদ্ধে জিহাদের প্রতিদিন করা লাগে না, মাঝে মধ্যে হয়, সারা বছর একবার হয়, জীবনে একবার হয়, বছরে দুই একবার হয়, সারা জিন্দেগি নাও হইতে পারে। কিন্তু নফস শয়তানের বিরুদ্ধে জিহাদ এটা 24 ঘন্টা জিহাদ। কথা কোন ঠিক কিনা? শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করলে শত্রুরা কোন দিক থেকে পজিশন নিয়েছে দেখা যায়, ওই দিক থেকে তুমি সেনা মোতায়েন করবা, অস্ত্র নিয়োগ করবা। কিন্তু শয়তান এমন এক শত্রু, এটা কোন দিক থেকে আক্রমণ করে দেখা যায় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য ইমানদার আল্লাহর প্রেমিক যারা, ইমানের বলে বলিয়ান যারা, এরা এই পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য কাউকে ফাত্তা দেয় না। কথা কোন ঠিক কিনা? যত শয়তান আমাদেরকে ধোঁকা দেখ, দুনিয়ার যত ভয় ভীতি আমাদেরকে দেখাক, মুসলমান ভয় পায় না। কথা কোন ঠিক কিনা? डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गया है दौलत ईमान नबी से। अल्लाहु अकबर। डरता नहीं मुसलमान दुनिया में किसी से, मुसलमान दुनिया से काउके डराय ना, जब मिल गया है दौलत ईमान नबी से। নবীর মাধ্যমে যেহেতু ঈমানের দৌলত পেয়েছি, সেই জন্য আমরা শত্রুরে ভয় পাই না। কথা কোন ঠিক কিনা? আমরা সজাগ না, ঘুমে পরীক্ষা করার জন্য পরীক্ষা আসবে, আমরা প্রস্তুত, আমরা সজাগ। কথা ঠিক কিনা? আমাদেরকে মাঝে মাঝে বলা হয় ওই বিবর্তনবাদ বিশ্বাস করো, আমরা বানর ছিলাম, আমাদের পূর্বপুরুষরা বানর ছিল, গাছের ডালায় ঘষা খায় লেজটা কাইটা বসছে, মুসলমান হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। কি আপনারা কি বানরের সন্তান? আপনারা কি বিবর্তনবাদ মানেন?
আপনারা কি ডারউইনের মতবাদ মানেন? আমরা মানি না, বিশ্বাস করি না। যারা বলবে ডারউইনের মতবাদ মানার জন্য তুই বানরের সন্তান হ, আপত্তি নাই, আমরা বানরের সন্তান নই। আমার বাবা হযরত আদম, আমার মা হযরত হাওয়া, কথা কোন ঠিক কিনা? আমাদের জন্মস্থান জান্নাতে। আমার বাবার পরিচয় আছে, আমার মায়ের পরিচয় আছে। আমরা ডারউইনের বিবর্তনবাদ মানি না। আমরা বানর ছিলাম না, বানর ভিন্ন জাত, মানুষ আদম সৃষ্টির সেরা জাত। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তানকে আমি সৃষ্টির সম্মানের স্থান দান করেছি। আল্লাহু আকবার। এইগুলো দিয়া, এই সমস্ত পরীক্ষা দিয়ে আমাদেরকে পরীক্ষা করতে চায়। আমরা গোমন্ত ইমানকে আমার সজাগ করতে চাই, কথা কোন ঠিক কিনা? এরপরে আইছে বন্ধু, কি আইছে আমাদের সামনে? বানরের নাচ আইছে, ব্যাঙ্গের নাচ, ডিং ডিং সাইকেল চালায়, ডং ডং ব্যাঙ্গে নাচে। এইগুলো দিয়ে আমাদের ইমান পরীক্ষা করতে চায়। যখন প্রতিবাদ শুরু হয়ে গেছে, তখন সরকার বাহাদুর বলতে বাধ্য হয়েছে এগুলো ভুল হয়েছে, এগুলো আর ছাপানো হবে না, কথা কোন ঠিক কিনা? এখন কিছুদিন আগে আবার নতুন পরীক্ষা, ট্রান্সজেন্ডার, লিঙ্গ পরিবর্তন, নতুন লিঙ্গ তিনটা, একটা পুলিঙ্গ, একটা স্ত্রীলিঙ্গ, আর একটা হলো কি লিঙ্গ? থার্ড লিঙ্গ, যেটাকে আমরা হিজলা বলি। এর বাহিরে কোনো লিঙ্গ নাই, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু থার্ড লিঙ্গের পরে ফোর লিঙ্গ আমাদেরকে চাপিয়ে দেওয়ার জন্য ট্রান্সজেন্ডারের মতবাদ আমাদেরকে দেওয়ানোর চেষ্টা করছে। এটা সরকার নয়, বিদেশি নাস্তিকরা, বিদেশি কমিউনিস্টরা সরকারের গায়ে সওয়ার হইয়া আমাদের কাঁধে চাপায়া দিতে চায়। আমরা শক্তবাতায় প্রতিবাদ করেছি। এই জন্য সরকার বাহাদুর বলছে এই দেশে ট্রান্সজেন্ডার কোনোদিন বাস্তবায়ন করা হবে না, কথাটা ঠিক কিনা? স্বরাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ট্রান্সজেন্ডার এই ফালতু কথা, আমরা এগুলো বিশ্বাস করি না, এগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক, এটা ঈমান বিরোধী। ট্রান্সজেন্ডার এদেশে চালু হবে না। উলামায়ে কেরাম আপনারা নিবৃত হন, আপনারা থামেন, আন্দোলন বন্ধ করেন, ট্রান্সজেন্ডার এদেশে চালু হবে না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ও মুসলমান, আমরা মুসলমান, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের স্রষ্টা, আমাদের স্রষ্টা কে? আমরা সৃষ্টির সেরা, আমরা মুসলমান। পরীক্ষা আসবে, ও মুসলমান, মুসলমান কোনোদিন ফেল হওয়ার জাত নয়। ফিলিস্তিনে মায়ের খাইছে, রক্ত আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এই জন্য আল্লাহ ইরানকে প্রস্তুত করে দিছে, বাম হাতে এমন থাপ্পড় দিয়েছে ইসরায়েলকে, চিরদিনের জন্য সোজা হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? বাঘের উপরে টাক আছে, কথা কোন ঠিক কিনা? কিছু নিরস্ত্র শিশু আমার মা বোনদেরকে তারা হত্যা করে মনে করেছে মুসলমান তো ঘুমেই, এই ঠান্ডা মাথায় আরো কয়েকটারে শেষ করে দিব। এই জন্য আইসে খোসানোর জন্য, ইরানকে খোসা দেওয়ার জন্য আইসে। ইরান বাম হাতে কানপট্টির মাঝে এমন জোরে থাবা দিছে, জীবনের শিক্ষা পাইছে। আমেরিকা পর্যন্ত আগাইস না, অসুবিধা হবে, আগাইস না। আমেরিকাও পর্যন্ত, ব্রিটেন পর্যন্ত ওই ইসরায়েলকে নসিহত করে আগাইস না, মানচিত্রে থাকতে পারবে না, কথা কোন ঠিক কিনা? এ বেঈমান ইহুদির বাচ্চা, এগুলো পৃথিবীর জন্য অপারয়, কি পৃথিবীর জন্য এরা ক্যান্সার, কথা ঠিক কিনা? এ সভ্য দুনিয়ার জন্য ক্যান্সার। ও মুসলমান, এই জন্য আমাদেরকে আল্লাহ বিশ্বাস করতে, আমাদেরকে মারে কে, পালে কে, খাওয়ায় কে, সুস্থ রাখেন কে, ক্ষমতার মালিক কে? কে কে ক্ষমতার মালিক কে? আমেরিকা ক্ষমতার মালিক নয়, ইন্ডিয়া ক্ষমতার মালিক নয়, ফ্রান্স ক্ষমতার মালিক নয়, জার্মানি ক্ষমতার মালিক নয়। ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, কথা কোন ঠিক কিনা? আলহামদুলিমান, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। জোরে কর মারহাবা। এজন্য আমাদেরকে একটু পরীক্ষা করবে, পরীক্ষায় পাস করতে হবে না, ফেল করা লাগবে? পাস করতে হবে, কথা ঠিক কিনা? হযরত ইমাম মেহেদীর কাতারে নাম লেখার জন্য হাফিজ জিদুর রহমাতুল্লাহ আলাইহি বটগাছ দিয়ে বাংলাদেশে বেরিয়েছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদের টাইমে। তখন দেশের মানুষ বলেছিল, হাফিজ হুজুর আপনি একজন আল্লাহর ওলি, আপনি হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির খলিফা, বাংলার আলেম ওলামাদের নয়নের মণি, মাথার মুকুট, আপনি কেন রাজনীতিতে নামলেন?
তখন হাফিজ হুজুর বলেছিলেন, রাজনীতি ক্ষমতার জন্য নয়, আমি রাজনীতি নেমেছি ইমামে মেহেদীর দলের সদস্য নাম লেখানোর জন্য। কথা ঠিক কিনা? ইমামে মেহেদীর দলের সদস্যের খাতায় নাম লেখানোর জন্য আমি ময়দানে নেমেছি, ক্ষমতার জন্য নয়, ইমামে মেহেদীর দলের তালিকা ভারী করার জন্য। কথা ঠিক কিনা? ওই দিন দেরি নয়, হে ভারত, হে ইন্ডিয়া, সাবধান হয়ে যাও, গজওয়াতুল হিন্দের জন্য মুসলিম প্রস্তুতি নিচ্ছে। কথা ঠিক না ঠিক? ইনশাআল্লাহ যেদিন গজওয়ায়ে হিন্দ শুরু হবে, সেই দিন পলানোর জায়গা বেঈমান ইহুদি নাসারারা পাবে না। কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান আল্লাহর জমিনে হুকুম করবে, চলবে কার? আল্লাহ বলেন, আমার জমিনে থাকবা বেঈমান, আমাকে মানতে হবে। যদি মানতে মন না চায়, আমার জমিন ছেড়ে চলে যাও। আমার জমিনে থাকবা, আমার অক্সিজেন ভোগ করবা, আমার ফল, আমার ফুল, আমার তরু, আমার লতা, আমার গাছ, আমার মাছ, আমার অক্সিজেন, আমার চাঁদ, আমার সূর্য, সব আমার। আর তুমি গায়রুল্লাহর সামনে মাথা নত করবা? চলে যাও আমার জমিন ছেড়ে। যাকে তুমি দেবতা মনে করো তাকে বলো আলাদা জমিন তৈরি করার জন্য আমার জমিনে থাকার অধিকার নাই। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন এবং ইনসান, হে মানব এবং দানব, ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু। আমার জমিনে থাকলে আমাকে মানতে হবে, যদি মানতে মন না চায় আমার জমিন ছেড়ে চলে যাও। আল্লাহ কল্লা তানফুযুনা ইল্লা বিসুলতান, পলানোর জায়গা পাইবা না। যেখানে যাইবা দেখবা রাজত্ব, সেখানে আমি আল্লাহটাই চলছে। কথা কোন ঠিক কিনা? ক্ষমতা কার? কার? আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিম ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিম ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কি না? লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন। বলেন ঠিক কিনা? নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন। ক্বালা আল্লাহু ফিল কোরআন আল মুলকু লির রহমান আল মুলকু লির রহমান নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া। কতক্ষণ ঠিক কিনা? আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের দুশমনেরা নারায়ে তাকবীর। আল্লাহ কত রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। আমার বন্ধু, আপনার রবের সিদ্ধান্ত হয়ে গেছে, আপনার রবের রেজিস্ট্রেশন হয়ে গেছে, রেজুলেশন শেষ করা হয়ে গেছে। সেটি হলো ইবাদত হবে একমাত্র কার? ইবাদত হবে কার? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। ইবাদত হবে একমাত্র শুধুমাত্র আল্লাহর। ইবাদত হবে কার? বলেন, ইবাদত হবে কার? আল্লাহর। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সঙ্গে করতে হবে সুন্দর আচরণ। সুবহানাল্লাহ। ইবাদত হবে কার? ইবাদত কাকে বলে? হুকুম মানাকে ইবাদত বলে। বলেন, ইবাদত কাকে বলে?
হুকুম মানা, আল্লাহর হুকুম মানাকে ইবাদত বলে। সুতরাং আমরা কার হুকুম মানবো? কার হুকুম মানবো? আল্লাহ আমাকে ছেলে বানাইছেন, আমি খুশি না বেজার? আল্লাহ যাকে মেয়ে বানাইছে সে খুশি না বেজার? আল্লাহ যাকে হিজলা বানাইছে সে হিজলা হয়ে খুশি থাকতে হবে। ট্রান্সজেন্ডার কি বিশ্বাস করেন? আল্লাহ ছেলে বানাইছে, আপনি কি বলবেন আমি যদি মেয়ে হইতাম, আমি শরীফ থেকে শরীফা হতে চাই, আমার আর ছেলে ভাল লাগে না, এ কাম কাজ বড় কষ্ট, গাড়ি চালানো কষ্ট, ভিতরে থাকবো, ঘরের ভিতরে শাড়ি ফিনবো, তুমি কি সন্তান জন্ম দিতে পারবা? সন্তান জন্ম দিতে পারবা? তুমি যদি ছেলে মেয়ে হতে মন চায় তাহলে মেডিকেলে যাও, যায় বলো তোমার তালেবস কাইটা মদিনস লাগানোর জন্য। কথা কোন ঠিক কিনা? তালেবস অপারেশন করে মদিনস লাগাও, সন্তান জন্ম দেওয়ার প্রাকৃতিক তোমার অবস্থান তৈরি করো, এরপরে ত্রিপিস পরো, গলায় মালা দাও, নাকফুল কানফুল দাও, বলো আমি মেয়ে, আমি মানবো। কিন্তু তুমি লুঙ্গির নিচে ফাঁড়া, কথা কোন ঠিক কিনা? নম্বির নিচে তোমার তালেবেশ, তুমি আবার বলবা আমি শরীফা হয়ে গেছিলাম শরীফ। এই ভণ্ডামি এদেশের মুসলমানের পিঠা ছোড়ে এই দেশে জায়গা হবে না। কথা ঠিক না ঠিক? এই সমস্ত ভণ্ডামির খাওয়া বাংলাদেশে নাই, 360 আউলিয়ার দেশে নাই, হাফিজ হুজুরের দেশে নাই, শাইখুল হাদিসের দেশে হবে না, আমিনীর দেশে হবে না, পীর সাহেব চরমনের দেশে হবে না। কথা ঠিক কিনা? এই দেশে এই সমস্ত ভণ্ডামির খাওয়া নাই, 360 আউলিয়ার দেশ বাংলাদেশ। কথা ঠিক না ঠিক? আল্লাহ কত রব্বুকাম, আমার বন্ধু আপনার রবের সিদ্ধান্ত, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াম, ইবাদত হবে একমাত্র কার? ইবাদত হবে কার? একমাত্র ইবাদত আল্লাহর। কারণ কি? কারণ হলো নুন খাইব যার, গুণ গাইব তার। কথা কোন? নুন খাইব যার, গুণ গাইব তার। নুন কে খাওয়ায়? জোরে কোন, নুন কে খাওয়ায়? গাছে ফল কে দেয়? খেতে ফসল কে দেয়? মায়ের গর্ভে সন্তান কে দেয়? কে দেয়? শামস কমর সুরখ জমি আঞ্জুম আখতার, দস্ত জিবাল ওয়াদি ও সাহারা ও সমন্দর, মোর মলক দাম তোর তৈর কবুতর, শাম সেহর জুলমত জো আহমর আসফর, গুলজার গুল বুর্গ শজর কিসনে बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। जरा कोन মারহাবা। এই সুন্দর আকাশ কে বানাইছে? আল্লাহ বলেন বেগাইরে আমাদিন তারাউনা, একটা খুঁটি নাই, একটা ফিলার নাই, এত সুন্দর নীল আকাশ কে বানাইছে? এই ছোট্ট একটা প্যান্ডেল, এই ছোট্ট একটা প্যান্ডেল দেখেন, হয়তো 20-40 এরিয়া হবে, কয়টা ফিলার? 4টে। কতক্ষণ ঠিক কিনা? পিছনে আরো 2টা, কয়টা? 6টা। এই ছোট্ট কাপড়ের একটা প্যান্ডেল যদি 6টা ফিলার লাগে, বিশাল বড় আকাশ, একটা ফিলার খুঁজে পাওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কবে গাইরে আমাদিন তারাও না, কুঠিবিহীন আকাশ তুমি সচক্ষে দেখতে পাচ্ছ, এই মহান কুদরতের মালিক আমার আল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন 2টা কর্মসূচি।